আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্য ধরনের রেসিপি, ভার্জিন মোহিতো। এটি আজ তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমে লাগবে আমাদের একটি গ্লাস, তারপর লাগবে লেবুর রস। আমি একটি লেবু হাফ ফালি করে নিয়েছি, তারপর ওই হাফ ফালি চিপড়িয়ে নিয়েছি। এরপর লাগবে একটু 7 আপ। তারপর এখানে সাজানোর জন্য কিছু লেবু কুচি এবং 3 টুকরো আদা কুচি, এবং থাকছে বিট লবণ এবং স্বাদের জন্য চিনি। আর লাগবে কিছু বরফ কুচি, যেটা না দিলেই নয়। এরপর মাস্ট বি, যেটা লাগবেই, সেটা হচ্ছে আপনার পুদিনা পাতা। এটি কিন্তু দিতেই হবে। ভার্জিন মোহিতোর মজাই একমাত্র পুদিনা পাতা। ফ্রিজে একদিন আগে এনে রেখেছিলাম, তো এই জন্য ওরকম দেখতে, তেমন কোনো সমস্যা নেই। বানাতে সময় লাগলো আর কি ভিডিওটা। তো প্রথমে আমি একটু বিট লবণ দিয়ে নিলাম, তারপর দিলাম 2 টুকরো আদা। এখানে আদা বড় করে কুচি করেছি তো। তারপর দিয়ে দিলাম হাফ চিনি। চিনিটা স্বাদের জন্য, এই জন্য বেশি না দিলেই হবে, সমস্যা নেই, অল্প দিলেও হবে। তারপর দিয়ে দিলাম কিছু বরফ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি এখানে অল্প কিছু রেখে বাকি সব পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবু। লেবু এখানে ফালি করে রেখেছি, এক সাইডে 4টি লেবু ফালি করে রেখেছি, এখান থেকে 2 টুকরো দিয়ে দিলাম, লাগবে। আর পাশেরগুলো সাজানোর জন্য। এবং এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এক টেবিল চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দিলাম প্রথমে। তারপর আরেকটু নিয়ে নিচ্ছি। লেবুর রসটা অনেক মজাদার একটা জিনিস। তো স্প্রাইট, তারপর আপনারা 7 আপ, এগুলোতে ব্যবহার করলে অনেক ভালো লাগে, করে দেখবেন। এরপর নিয়ে নিলাম একটি ডাল ঘুগনি। আমার কাছে যেটা ছিল আমি সেটা নিয়ে নিচ্ছি, আপনারা শক্ত কিছু নিলেই হবে। এটা দিয়ে একটু লেবুটাকে একটু কষলিয়ে নিচ্ছি, যাতে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে অ্যাড হয়ে টেস্টটা বাড়াতে সাহায্য করে। একটু থেতলে নিচ্ছি। এই তো, এই ঘুগনির সাহায্যে একটু থেতলে নিচ্ছি। আপনারা অন্য কিছুও নিতে পারেন, আমার কাছে আর কিছু ছিল না, এই জন্য ডাল ঘুগনিটাই ব্যবহার করলাম। আসলে তেল নেওয়ার জন্য একটা জিনিস নিলেই হয়। এই তো 1 মিনিটের মতন নিয়েছি, এরকম করে কষলিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দেবো সেই 7 আপটা। আপনারা স্প্রাইট 7 আপ একটা ব্যবহার করলেই হবে, এতে কোনো সমস্যা নেই, স্বাদ একই আসবে। তো ঢেলে নিচ্ছি। উপরে পড়ে যাওয়ার ভয় আছে, তো এই জন্য আর কি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। গ্লাস ভরে দিতে হবে, এতে দেখতে সুন্দর লাগবে। এরপর একটি চামচের সাহায্যে নাড়িয়ে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা খেলে কেমন লাগবে গরমের সময়। বাসায় এসে যদি এক গ্লাস এরকম ভার্জিন মোহিতো পাওয়া যায়, তো আর কি লাগে। এই তো একটি স্লাইস লেবু দিয়ে কেটে নিচ্ছি, এখানে সাজিয়ে দিচ্ছি। কেটে নেওয়াটা আসলে আগেই হয়ে গেছে, তো গ্লাসটা একটু কমে গেছিলো ওই ইসের কারণে, তো আর একটু দিয়ে ভরে নিলাম। তারপরে স্লাইস লেবুর ফালিটা উপরে দিয়ে একটু সাজিয়ে নিলাম। এখানে মধ্যে একটু ভাগ করে কেটে নিয়েছিলাম, যেটা এখানে দেখানো হয়নি, যাই হোক। তো এই তো কমপ্লিট। আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন গরমে প্রসাদের জন্য ভার্জিন মোহিতো। তেমন কিছুর প্রয়োজন নেই। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।